দেখেছি। আমাকে দেখাও হয়তো কি করে গাড়ি তো দিয়া তোর হাতটা দেখ। Flashback. এরকম কাঁচা হলুদের গন্ধ শুকলেই কিন্তু মনে হয় যে হ্যাঁ সরস্বতী পুজোটা চলেই আসলো। আর ছোটোবেলায় যে কী দৌড়াদৌড়ি করতাম সরস্বতী পুজোর সকালে, আরও তখন শীতটা বেশি থাকতো, এখন তো শীতের নামও নেই বলো। আর আমার স্নানও করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আসলাম একটু পাড়ার পুজোগুলো দেখতে যে কীরকম প্যান্ডেল হয়েছে। এবার যেহেতু সরস্বতী পুজোর বসন্ত পঞ্চমীটা লেগেছে 12:30টার পর থেকে, তাই প্যান্ডেলও মাকে এখনও তোলেনি, আর ওদের প্যান্ডেলের কাজও চলছে। ওই যে পেছনে দেখো ছেলেরা সব দাঁড়িয়ে আছে। বাড়িতে এসে শাড়িটা বার করে ফেলাম, যে শাড়িটা পরবো। আমি ভীষণ এক্সাইটেড, কারণ গত 2 বছর পর আমি এই বছর আবার সরস্বতী পুজোয় বেরোচ্ছি সেই ছোটোবেলাকার মতো। খুব খুব ভালো লাগছে। আর সরস্বতী পুজোয় বেরোতে কার না ভালো লাগে, যতই বড় হই তবুও কিন্তু এই ভালো লাগাগুলো থেকেই যায়। চুল বাঁধা হয়ে গেছে, অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। অনেকক্ষণ বেরিয়ে গেছি, কিন্তু দেখা করতেই মনে নেই তোমাদের সাথে। প্রথমেই আসলাম পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ। এটা হচ্ছে ঠাকুরনগরের একমাত্র কলেজ। কলেজটা অনেক দিন হয়েছে, তবে আমার কখনোই আসা হয়নি। নিজের কলেজ না হলেও আসাই যেত, কিন্তু ওই সুযোগ হয়নি। কিন্তু এবার ভাবলাম যে না, আসি। অনেক ফ্রেন্ডসরাই পড়তো এই কলেজে আমার, কিন্তু ওই এলাকার কলেজ তো অত গুরুত্ব দিয়ে আসা মানে ইচ্ছাই হয়নি কখনো। কলেজটা ভেতরে এসে দেখলাম খুব সুন্দর, ছিমছাম করে সাজানো। আর এই পাশটা বেশ ভালো, বেশ ফাঁকা একটা মাঠও আছে। আমরা কলেজের বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ ছবি তুলতে হবে। এমনিতেই তো 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর প্রথম দিনটা রোদ্দুরই ওঠেনি, তার মধ্যে বেলা চলে গেলে কিন্তু আরোই আলো থাকবে না। তাই এখন যাচ্ছি আমরা জলেশ্বরে। আর আমরা যখনই 3 জনে বাইকে উঠি, আমাদের মধ্যে ছোটোখাটো কিন্তু একটা বিশ্বযুদ্ধ বেঁধে যায়। এই দেখো জলেশ্বর চলে আসলাম। আমার সাথে জানো তো একটা জিনিস সব সময় হবে, যখনই আমি খুব ভালো মুড নিয়ে বেরোবো ঘুরতে, তখনই কিন্তু আমার জুতোটা পট্টাশ করে ছিঁড়ে যাবে। আজকেও তাই হয়েছে, তাই জুতোটা খুলেই পোজ দেওয়া শুরু করলাম। তবুও কিন্তু আমার বন্ধুরা আমাকে অনেক হেল্প করেছে, ফেভিকুইক দিয়ে আমার জুতোটা আপাতত লাগিয়ে দিয়েছিল। একরকম প্ল্যান নিয়ে তো গেছিলাম, কিন্তু ওই যে জুতোটা ছিঁড়ে যাওয়াতে সব কিছু ব্লান্ডার হয়ে গেল। আর তার উপর অত ভিড়, না তো ভালো করে ছবি তুলতে পারছি, ব্যাকগ্রাউন্ডটা তো ঘেটে যাচ্ছে, আর না 2 মিনিট বসে গল্প করা গেল। তাই ওখান থেকে এখন বেরিয়ে গেলাম, কারণ এই ছেঁড়া জুতোটার একটা গতি করতে হবে, এটা নিয়ে বেশিক্ষণ ঘোরা যাবে না। আর জলেশ্বরের আশেপাশে কোনো জুতো দোকান খোলাও পেলাম না, কারণ 4টে বেজে গেছে, দোকান বন্ধ, আবার দোকান খোলার টাইম হয়ে গেল। তা ওখানে আমার এক বান্ধবীর বাড়ি ছিল, ওকে ফোন করে যে তুই আছিস? ও বললো হ্যাঁ চলে আয় আমার বাড়িতে। বললাম কিছু খাবো না, কিন্তু মেয়ে তো নাচর বান্ধা, তনু কখনোই ওর বাড়ি গেলে না খায় ছাড়ে না, তাই অমলেট করে দিল। খেয়ে আর ওর কাছ থেকে একটা জুতো ধার করে এখন আমরা এসেছি হিন্দু কলেজে। ও যদি জুতোটা না দিত না, কারণ ওই দিন আমার ঘোরাটা ওখানেই ইনকমপ্লিট থেকে যেত, আর না হলে বাড়ি আসতে হতো। আর বাড়ি আসলে তো মা আর বেরোতেই দিত না, বলতো না অনেক ঘুরেছো, যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। কিন্তু না, ঠাকুর আছে, মা সরস্বতী আছে স্পেশালি। আর কলেজে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, মানে হিন্দু কলেজে একদম সেরার সেরা ভিড়। তার মধ্যে ডিজে নাচ শুরু করেছিল, আমি আর ওই দিকটা যাইনি। 2-1টা ছবি তুললাম, আর যা কুয়াশা কুয়াশা ভাব, এটা ছবি ওঠে বলো। এখন আমরা আবার বেরিয়ে পড়েছি ডেস্টিনেশনে। আর রিয়ার হাতটা দেখে মনে হচ্ছে না বিক্রম বেতাল। সবসময় 3 নম্বরে যে বসে সে কিন্তু 2 নম্বরকেই ধরে, কিন্তু রিয়ার তা না, রিয়ার সবসময় ভয় লাগে, তাই ও ড্রাইভারকেই ধরে। আর আমি আর রিয়া যখনই গাড়িতে উঠি, সুশান্ত কিন্তু ঠিক করে চালাতেই পারে না। ও সবসময় বলে তোরা দুটোতে এত ঝটাপটি করিস, গাড়ি নাড়াস, ঠিকঠাক ড্রাইভ করা যায় না। কিন্তু তারপরও আমরা দুজন উঠবো গাড়িতে আর মজাও করবো। আর প্রচণ্ড মজাও হয়েছিল সেদিন বেরিয়ে। এখন আমরা শেষ বেলাতে চলে এসেছি কঙ্কনা বিনোদন পার্ক। এটা গোবরডাঙ্গার খুবই বিখ্যাত একটা পার্ক, যেটার মানে নিক নেম হচ্ছে কচের বাগান। আর এই শেষ বেলাতে কেউ পার্কে আসে, এসে দেখলাম যে পার্কের যে টিকিট কাউন্টার ওটা বন্ধ করে দিয়েছে, আর পার্কও গেট বন্ধ করার সময় হয়ে গেছে। স্টিল নাও না তো আমি কোনো স্লো মোশন ভিডিও বানিয়েছি, না ভালো ছবি তুলেছি, আর না ভ্লগের ভিডিওগুলো ক্যাপচার করেছি। আর আজকে আমার যে কী হয়েছে, এমনিতে তো আমাদের অসুখ আছে এবছর, এই জন্য অঞ্জলিও নেই, বাড়িতে পুজোও হয়নি, তাই আমার ভিডিও করার সেই এনার্জিটা আজকে ছিল না। খাপছাড়া কয়েকটা ভিডিও নিয়ে রেখেছিলাম, সেগুলি ভাবলাম যে সরস্বতী পুজোর মেমোরি হিসেবে তোমাদের সাথে শেয়ার করে দিই। তাই একটা কাকুকে খুব রিকোয়েস্ট করে, উনি বলে ঠিক আছে তোমাদের টিকিট কাটতে হবে না, তোমরা এক পাক ঘুরে জাস্ট বেরিয়ে আসো। তা কাকুটাকে অনেক অনেক ধন্যবাদ। আর পার্কে এসে আমি আর রিয়া আবার খামচা শুরু করেছি যে সুশান্ত আমার ছবি তো লাগে, রিয়া বলছে না আমার ছবি তো লাগে। আর এরকম করেই আমরা প্রত্যেকটা জায়গায়। খিদে পেয়ে গেছে, ওই জুতো ছেঁড়া চক্করে খাওয়াই হয়নি ঠিকঠাক করে, দুপুরে লাঞ্চও করিনি, সন্ধ্যা হয়ে গেছে। এখন এসেছি আমরা আমাদের এই কমন ক্যাফেটায়। এই ক্যাফেতে সবসময় আমরা আসি সময় কাটাতে। আর আজকে ক্যাফেতে কিন্তু সরস্বতী পুজোর স্পেশাল ভালো লাঞ্চ বানিয়েছিল। আর এই ভিডিওটা ভালো বানিয়েছে কিন্তু রিয়াকে অনেক চুমু যে একটা সুন্দর ভিডিও নেওয়ার জন্য। মানে দিন শেষে এই ভিডিওটাই ভালো হয়েছে আমার পছন্দ মতো। আর আমি জানি সরস্বতী পুজোয় তোমরা ব্যস্ত থাকবে, যেহেতু 2 দিন পড়েছে, তাই গতকালের ভিডিওটা আপলোড করিনি। আর গতকাল আমার ঘুরে এসে সত্যি খুব কষ্ট হয়ে গেছিলো, আজকে দিলাম। তোমরা কিন্তু ভালোবাসা দিও, ভালোবাসা চাই।
এখানে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। বিরিয়ানিও করেছিল, তবে বিরিয়ানি আমার খেতে ইচ্ছা করছে না। ওই 1 পিস চিকেন দেবে, ওই চিকেন নিয়ে আবার আমাদের খাবলাখাবলি শুরু হয়ে যাবে। আর আমাদের 2 সখীর মধ্যে কিন্তু খাবলাখাবলি কামড়ি হলেও আমাদের মনের মিল এত যে দেখো আমাদের দুজনের শাড়ির কালারও সেম হয়ে গেছে একদম। তো এখানে আমি খাবারটা শেয়ার করে নিচ্ছি, কারণ দুজন মিলে খাবো তো। বাই দ্য ওয়ে, তোমরা সরস্বতী পুজো কার সাথে ঘুরলে, বন্ধু নাকি প্রিয় কোনো মানুষ, সেটা কমেন্টস করে জানিও। কেমন কাটলো তোমাদের এই বছর সরস্বতী পুজো? তো বাড়ি যাওয়ার আগে রিয়ার স্পেশাল একটা স্যুপ নিতেই হবে, কারণ রিয়া স্যুপ ছাড়া কোনো দিনও মানে ক্যাফে ছাড়বে না। ফেরার পথে আমাদের একটু দরকার হয়েছে বলে আমরা এখন আসছি মাংসের বাজারে। আর ওই যে ওগুলোকে কী বলে, হ্যাঁ চুই ঝাল আমি চিনি না বলে ওনার তো আমাকে খুব চাটলো। আর এখন এসছি মাটনের দোকানে খাসির মাংস নেবে বলে। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিতে ভুলো না বন্ধুরা। ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করলে আজকের মধ্যে ফলো ব্যাক পেজবে একটা মেসেজ করে রেখো শুধু। হ্যাঁ আমার বঙ্গলানা পরিবারটাকে ফলো করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্টসে মতামত জানিও। আর আমার ইউটিউব চ্যানেল আছে, সেটাও সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, লাভ ইউ অল, গুড নাইট।